গণভোটে বিসমিল্লাহ থাকবে না। গণভোট নিয়ে প্রান্তিক এলাকায় এমন সব বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসন্ন গণভোটের প্রচারণায় 238টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণভোটের পক্ষে জনমত গঠন এবং হ্যাঁ জয়যুক্ত করতে দেশব্যাপী সচেতনতা কর্মসূচি পালন করবে এনসিপি। তার মতে, মাঠ পর্যায়ে গণভোট নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। এসব বিভ্রান্তি দূর করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলেও জানান তিনি। মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, প্রান্তিক এলাকায় বিসমিল্লাহ বাদ দেওয়ার মতো ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার রুখতে এবং প্রতিটি গ্রাম ও অলিতে গলিতে সঠিক বার্তা পৌঁছে দিতে 238টি আসনের মনোনীত প্রার্থীরা সক্রিয় ভূমিকা পালন করবেন। এনসিপি মূলত 270টি আসনে গণভোটের প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। প্রাথমিক ধাপে 238টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় দ্রুততম সময়ে সাংগঠনিক কার্যক্রম ও প্রচার শুরু করবেন। জনগণের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরাই হবে তাদের মূল কাজ, এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।